মহামতি বুদ্ধের যে অশীতি শ্রাবক ছিল, এই অশীতি শ্রাবকের মধ্যে একজন ভিক্ষু ছিল যার নাম ছিল বঙ্গীশেস্তবীর। নাম কি ছিল? বঙ্গীশেস্তবীর। উপাসক উপাসিকা মণ্ডলী, তিনি কবি চিত্তের অধিকারী ছিলেন। তিনি যখন কোনো কথাবার্তা বলতেন সব সময় কাব্যিক ভাষায় বলতেন, কবিয়াল ভাষায় বলতেন। এরকম আমাদের অনেক ভিক্ষু সংঘ আছে যে কবির ভাষায় কথাবার্তা বলেন, ধর্ম দেশনা করেন। আমার পাশে একজন আছেন, ইনি কবির ভাষায় কথাবার্তা বলেন। এই বঙ্গীশেস্তবীর তিনি যখন কখনো ধর্ম দেশনা করতেন, কথা বলতেন, বুদ্ধের সাথে তিনি কথোপকথন করতেন, তখন তিনি কবির ভাষায় কথাবার্তা বলতেন। উপাসক উপাসিকা মণ্ডলী, তার মধ্যে একটি বিশেষ গুণ ছিল। সে বিশেষ গুণটি হচ্ছে তিনি গৃহ অবস্থাতেই তিনি এমন একটি বিদ্যার অধিকারী ছিলেন, সেই বিদ্যার মাধ্যমে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করত, সেই মৃত ব্যক্তির মানুষের যখন তিনি মাথার খুলি পেতেন, সেই খুলি পরীক্ষা করে তিনি বলতে পারতেন সেই মানুষ মৃত্যুর পর কোথায় জন্মগ্রহণ করেছেন। এই বিদ্যাটি তিনি বিভিন্ন দেশে গিয়ে, বিভিন্ন নগরের প্রান্তে গিয়ে তিনি মানুষকে প্রদর্শন করতেন। এক সময় তিনি এই বঙ্গীয় দ্বীপ থেকে এই বিদ্যাটি প্রদর্শন করতে করতে তিনি শ্রাবস্তিতে গিয়েছিলেন। শ্রাবস্তিতে তখন বসবাস করতেন মহামতি বুদ্ধ। উপাসক উপাসিকা মণ্ডলী, তিনি বুদ্ধের কথা শুনে বুদ্ধের সাথে সাক্ষাৎ করলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধ তাকে একটি পরীক্ষা করলেন। কি জানেন? সেই পরীক্ষাটি হচ্ছে তার সামনে কিছু মাথার খুলি এনে দেওয়া হয়েছিল। সেই খুলিগুলি তিনি পরীক্ষা করলেন। পরীক্ষা করার পর তিনি বলতে লাগলেন, এই মাথার খুলি যার, তিনি মৃত্যুর পর নরকে গিয়েছেন। এই মাথার খুলি যার, তিনি মৃত্যুর পর স্বর্গে গিয়েছেন। এই মাথার খুলি যার, তিনি মৃত্যুর পর ব্রহ্মলোকে গিয়েছেন। এইভাবে গণনা করতে করতে সর্বশেষ একটি মাথার খুলি তাকে দেওয়া হলো। সেই মাথার খুলি তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন। করার পর তিনি কোনো কুল কিনারা তিনি পাচ্ছিলেন না, অত্যন্ত দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। মৃত্যুর পর সেই মাথার খুলি যার, তিনি মৃত্যুর পর কোথায় গিয়েছেন সেটি আর তিনি বলতে পারছিলেন না। তিনি অত্যন্ত অত্যাশ্চর্য হয়ে গেলেন। তখন বুদ্ধ বলছিলেন যে, বঙ্গীশ, তুমি জানো না এই মাথার খুলি যার, মৃত্যুর পর তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তবে আমি জানি। তখন বুদ্ধের কাছে সেই মন্ত্র তিনি শিকার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তখন বুদ্ধ বলছেন যে, মঙ্গীশ, তোমাকে যদি এই মন্ত্র শিখতে হয় তাহলে তোমাকে প্রবজ্জিত হতে হবে। তখন তিনি প্রবজ্জিত হলেন। বুদ্ধের কাছে তিনি ধ্যান শিক্ষা করে কর্মস্থান নিয়ে তিনি অরহত্ত মার্গপলে প্রতিষ্ঠিত হলেন। অরহত্ত মার্গপলে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মাথার কুলি পরীক্ষা নিরীক্ষা করে তিনি বুঝতে পারলেন এই মাথার কুলি যার, তিনি মৃত্যুর পর তিনি মূলত অরহত্ত প্রাপ্ত একজন ব্যক্তি ছিল, ভিক্ষু ছিল। তিনি নির্বাণগত হয়েছেন। কিন্তু বঙ্গীশেস্তবীর গৃহী অবস্থায় একজন অরহতকে মাপার মতো তার সেই জ্ঞান ও গভীরতা ছিল না, সেজন্য তিনি বলতে পারেননি। পরবর্তীতে তিনি বুঝেছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, বঙ্গীশেস্তবীরের কথা বলার কারণ হচ্ছে বুদ্ধের যে 80 জনের ক্যাবিনেট ছিল, এই 80 জনের ক্যাবিনেটের মধ্যে একজন অন্যতম শিষ্য ছিলেন কে? বঙ্গীশেস্তবীর। তাহলে দেখুন, মহামতি বুদ্ধের জীবদ্দশায় সরাসরি তার কাছে এই বাংলার জন্মজাত সন্তান দীক্ষা গ্রহণ করেছেন, শিষ্যত্ব গ্রহণ করেছেন, অরহত্ত মার্গপলে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে এই বঙ্গীয় দ্বীপে, এই বাংলার জনপদে বুদ্ধের সময় বৌদ্ধ ধর্মের প্রভাব নিশ্চয় পড়েছে। উপাসক উপাসিকা